মিছিলের গর্জনে কেঁপে উঠছে শহর, সব দিক থেকে উঠছে একই স্বর। দফা এক, দাবি এক, স্বৈর শাসকের পদত্যাগ। ঢাকার প্রতিটি মোড়, প্রতিটি গলি ভয়হীন মানুষের ঢল। মুঠিবদ্ধ হাতে জ্বলছে প্রতিবাদের আগুন। সেই উত্তাল সময়ে আমরা অনুভব করলাম অক্ষরও হতে পারে প্রতিবাদের অস্ত্র। সত্য আমি তাকিয়া তাকিয়া মতিয়া ফিরি, স্বর্গ পাতালে মর্ত আমি উন্মাদ, আমি উন্মাদ। আমি চিনেছি আমারে, আজকে আমার খুলিয়া গিয়াছে সব পার। 31 জুলাই আমরা সিদ্ধান্ত নিলাম রাজপথে এই দাবিকে অক্ষরে অক্ষরে পৌঁছে দিতে হবে। উত্তপ্ত সময়ের উপর দাঁড়িয়ে তৈরি হয় বিপ্লবী টাইপফেস, যার অক্ষরে ধ্বনিত হয় বিদ্রোহের ভাষা, দেয়াল লিখনের বিপ্লবী স্বাক্ষর। দ্রোহ শুধু একটি ফন্ট নয়, এটি আন্দোলনের কণ্ঠস্বর। ব্যানারের শিরোনাম, পোস্টারের চিৎকার, দেয়ালের গায়ে লেখা শপথ। অভ্যুত্থানের প্রতিটি মুহূর্তে রাজপথ থেকে সোশ্যাল মিডিয়া দ্রোহ ছড়িয়ে পড়েছে স্লোগানে স্লোগানে। আমাদের বিশ্বাস, বাংলা অক্ষর শিল্প শুধু নান্দনিকতা নয়, এটি পারে সময়ের ভাষা হতে, পারে বিপ্লবের প্রতীক হতে। দ্রোহ জয় করল সবার মন, তারই অনুপ্রেরণায় আমাদের যাত্রা। 12টি নতুন টাইপফেস, 12টি বাংলা ফন্ট, বাংলা 12 মাসের নামে। আর জানি, সংখ্যা নয়, প্রয়োজন গুণমানের। এখনো রুচিশীল পরিশীলিত বাংলা ফন্টের অভাব স্পষ্ট। শুদ্ধতা, নান্দনিকতা আর মৌলিক চরিত্র বজায় রেখে বাংলা হরফকে বিশ্বমানের পর্যায়ে তোলা। বাংলা আমাদের ভাষা, আমাদের গর্ব। আমাদের চোখ অভ্যস্ত হয়ে পড়ছে অপরিণত অক্ষরের সাথে, কিন্তু সম্ভাবনা অসীম। প্রযুক্তি দিয়েছে নতুন মঞ্চ, নতুন প্রজন্ম দিয়েছে নতুন দৃষ্টি। এখন সময় রিসার্চ, ডিজাইন, হরফের ব্যাকরণ রক্ষার। বাংলা হরফকে নিয়ে যেতে হবে বিশ্বমঞ্চে, কারণ একটি সঠিক টাইপফেস, একটি ফন্ট শুধু লেখা নয়, এটি ভাষার পরিচয়, দ্য আইডেন্টিটি অফ বাংলাদেশ।